নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকে সকালবেলায় একটু দেরি হয়ে গেছে উঠতে, আর একটু অনেক রকম রান্নাও আছে। ওই জন্য আজকে একটু হেভি খাবার করে নিচ্ছি। বাজার থেকে আসার সময় এই যে পরোটার তরকারি নিয়ে এসছে, তো এখন এগুলোই আমরা খেয়ে নেবো। আর তারপরে এই দেখুন আমি মশলা পিষতে শুরু করে দিয়েছি শিলনোড়াতে। তার কারণ হচ্ছে মাংস হবে। আর আজকে রান্না বান্না না দেখিয়ে একদম সরাসরি এই যে খাবার টেবিলে নিয়ে আসলাম। এখানেই ক্যামেরাটা সেট করলাম, কারণ খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে রান্না করেছি, ওই জন্য আর শেয়ার করতে পারিনি রান্না বান্না। তো এখানে আমাদের পাশের বাড়ির একটা ছেলে আছে, তো ওর বাবা মা নিরামিষ খায়। তো ও আবার মাছ মাংস খেতে ভালোবাসে, ওই জন্য মাঝে মাঝে ওকে কখনো আমাদের বাড়িতে ডেকে নিই, আবার কখনো কখনো আমি যখন একটু মাংস টাংস রান্না করি ওকে দিয়ে আসি। কারণ যেহেতু বাড়িতে নিরামিষ খায় আর ওর তো খেতে ইচ্ছে করেন, আর হোটেলে যে খায় তো কদিন বা হোটেলে খাবে, বাড়ির মতন তো আর হোটেলে খাওয়া হয় না। তো ওই জন্য মাঝে মাঝে দিই। আবার ওর মাও যাই রান্না করুক, ভালো মন্দ নাড়ু মোয়া আমার সৃষ্টির জন্য দেয় ঠিকই, কিন্তু আমার সৃষ্টিতে ওগুলো আবার খায় না, কিন্তু দেয় ঠিকই। তো এই জিনিসটা বেশ ভালো লাগে, আদান প্রদান। এখন একটা গ্রাম্য ভাব রয়েছে। এখন তো শহরের মানুষরা দেওয়া থোয়া এই জিনিসটা ভুলেই গেছে, সবাই শুধু নিজেরটা বোঝে, যে নিজে খাবো দাবো নিজে বানাবো। মানে খুব আমরা স্বার্থপর হয়ে গেছি, এই শেয়ার করার জিনিসটা আমরা ভুলেই গেছি। অথচ এই শেয়ারিং এর মধ্যে খুব সুন্দর একটা আনন্দ অনুভূতি আছে। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা আমার যতক্ষণ না ক্লিন হচ্ছে আমার কেন যে শান্তি পাই না। তো ওই জন্য ওই যে স্প্রে বটলটা দিয়ে স্প্রে করে নিচ্ছি, তারপরে ভালো করে মুছে নেব। আমরা কথায় কথায় বলি না যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। তো এই ভালোবাসাটা শুধুমাত্র পরিবার কেন্দ্রিক না, বা পরিবারের আত্মীয় স্বজন এদেরকে ঘিরেই সীমাবদ্ধ না। তার বাইরেও আমরা যদি একটু বাইরের দিকে দেখি, মানুষ না ভালোবাসা পাওয়ার জন্য একদম কি বলবো, মানে আকাঙ্ক্ষিত হয়ে থাকে যে মানুষ দুটো ভালো কথা বলবে, একটু দাঁড়াবে, দাঁড়িয়ে কেমন আছো ওই কথাটা জিজ্ঞাসা করবে। তাতে করে একটা বেশ ভালো বন্ডিং তৈরি হয়। আমরা হয় না যে রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক চেনা জানা মানুষ আছে, আহ, না তাকিয়ে অ্যাভয়েড করে চলে যাই। তো এই জিনিসটা হয় অনেক সময়। কিন্তু আমি দেখেছি, আমাকেই যদি বা কেউ দাঁড় করিয়ে দুটো কথা বলল, আমার নিজের খুব ভালো লাগে এবং তার প্রতি একটু সম্মান বেড়ে যায়। তো ওইরকম আমিও চেষ্টা করি যে আমার আশেপাশের মানুষ যারা আছে, তো তাদের সঙ্গে একটু আধটু কথা বলতে। খুব বেশি কথা বলার মতন সময় আমার থাকে না, আর খুব বেশি কথা মানে গল্প যেটা বলে, তো সেই অর্থে গল্পটা আমি ঠিক করতে পারি না। ওই জন্য ওই একটু আধটু দু একটা কথা যেগুলো আহ, চলতে ফিরতে, সেগুলো করা উচিত আমার মনে হয়। তাতে করে পাড়া প্রতিবেশীদের সঙ্গে রিলেশনটাও ভালো থাকে। আর আমাদের মধ্যে যতটুকু রাগ অভিমান থাকে সেগুলো কিন্তু বাইরের মানুষের প্রতি থাকে না। দেখবেন যে পাড়া প্রতিবেশীদের প্রতি আমাদের সেরকম রাগ অভিমান বা অভিযোগ নেই। যত আমাদের অভিমান অভিযোগ সব আমাদের নিজেদের লোকের সঙ্গেই হয়। স্বামী স্ত্রীর মধ্যে ইগো, অভিমান, বা বাবা মায়ের সঙ্গে একটু অভিমান, তো এই জিনিসগুলো চলে আসে। এই সম্পর্কগুলোকে আরেকটু নারিশ করা উচিত। কারণ অভিমান ভরেই যদি সারা জীবন কাটিয়ে দিলাম, তাহলে জীবনের আসল মানেটাই পাওয়া যায় না। ওইজন্য ছোট, ছোট মুহূর্তগুলো ভালোভাবে কাটানোর মধ্যেই আনন্দ রয়েছে। এমন না যে কোনো বিশেষ দিন যদি থাকে তাহলে সেটাকে বিশেষভাবেই সেলিব্রেট করতে হবে। সেই জিনিসটার আমি খুব একটা পক্ষপাতী না। তবে হ্যাঁ, মাঝে, মাঝে বড়সড়ভাবে সেলিব্রেট করলে ভালো লাগে ঠিকই। কিন্তু কখনো, কখনো এরকম হয় যে কোনো আ সাধারণ দিনকেও ভালোভাবে দুজনে একসঙ্গে সময় কাটানোর সঙ্গে পরিবারকে নিয়ে, সন্তানকে নিয়ে একসঙ্গে সময় কাটানোর মধ্যেই একটা বড় আনন্দ পাওয়া যায়। তো সেটা একটা বিশেষ দিন হয়ে ওঠে ছোট্টখাটো আনন্দ পাওয়ার মাধ্যমে এবং আনন্দ দেওয়ার মাধ্যমে। তো ঐরকমভাবে কোনো বিশেষ দিনও যদি সাধারণভাবেই কাটানো যায়, একটু ভালো কথা বা ভালো সময় একসঙ্গে কাটানো, তো তার থেকে বড় আনন্দের অনুভূতি আমার মনে হয় না আর কিছু আছে। তো এখানে দেখুন আমি আমার মেয়েকে একটু হারমোনিয়াম নিয়ে বসিয়েছিলাম সন্ধ্যেবেলায়। তো ও বেশিক্ষণ বসে থাকলে ওর হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, কত কিছু হয়। ওইজন্য একটু, একটু করে আবার একটু রেস্ট নিয়ে নেয়। আর ওদিকে আমার অনেক জামাকাপড় জমে আছে, তো ওইজন্য ভাঁজ করছি। যেহেতু একদিনে সব শুকোয় না, ওইজন্য ২ দিন ধরে রোদে দিই, তারপরে অনেকগুলো হয়ে যায়। ওইজন্য ভাঁজ করতেও সময় লাগে। আর বর্তমানে তো হাসব্যান্ড ওয়াইফ বেশিরভাগই আ চাকরি-বাকরি করে। ওইজন্য দুজনেই বাইরে
বেশিরভাগ সময় কাটাতে হয়। বাড়িতে যে সময়টুকু থাকে সেটা খুব অল্প। ওই জন্য বলে না যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, যেটা মানে অল্প সময়টাকেই খুব ভালোভাবে এনজয় করা, ফ্যামিলির সঙ্গে বাচ্চাকে সময় দেওয়া, এই জিনিসটা খুব দরকার। যদিও আমি তো হাউসওয়াইফ, আমার ফুল টাইম আমার মেয়ের জন্য আছে, আর হাসব্যান্ডের জন্য অপেক্ষা করি কখন আসবে না আসবে। তবে এই মোবাইলের যুগে সবাই এতটা মোবাইল টেনডেন্সি হয়ে গেছে সবার মধ্যে, মানে একটু আধটু কথাবার্তা এবং বাকি সময় বেশিরভাগ সময়টা মোবাইলের প্রতি নিজেদের সময়টা স্পেন্ড করি। আহ, এটা হয়, এটা প্রত্যেক কাপলের মধ্যেই হয়তোবা হয় যে এখন কথাটা কমে গেছে, মোবাইলের সঙ্গে চোখ বুলিয়ে থাকতে হয় আর কি। নিজেদের মধ্যে ওই জন্য গল্প গুজব করার সময়টা অনেকটা কম। কিন্তু আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফদের নিজেদের মধ্যে গল্প করাটা দরকার। আর তবে কি জানেন তো, ভালোবাসা থাকলে না হাজার ব্যস্ততার মধ্যেও খুব একটা ফারাক পড়ে না যে কে কথা বলল, কতটুকু কথা বলল। তবে যে যতটুকুই বলুক একটা নির্দিষ্ট সময় তো দেওয়া উচিত। আর এখানে দেখুন আমি জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করেছি। আর এখন যেখানে রাখি রোজকার ব্যবহারের জামা কাপড়, সেখানেই এই যে নিয়ে যাচ্ছি। আর এখন কাজ করতে, করতে এত ছোট দিনের বেলা হয়ে গেছে যে দুপুরের পরে খুব বেশি সময় পাওয়া যায় না। বিকেলটা তো পাওয়াই যায় না, একদম ডাইরেক্ট সন্ধে হয়ে যায়। বিকেলবেলা ভেবেছি যে শীত পড়েছে, তো মেয়েকে নিয়ে আবার একটু সাইকেল নিয়ে বেরোবো, ওকে সাইকেলটা চালানো শেখাই ভালো মতন। কারণ কিনেছি পর থেকে সাইকেলটা সেই পড়েই আছে, খুব একটা চালানোই হয় না। গরমের সিজনে গরম লাগে বলে চালানো হয়নি। তো এবারও দেখছি যে বিকেলবেলা যে বেরোবো সেটা আর হচ্ছে না। তো এই যে এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম। এখানে আমি রোজকার জামা কাপড়গুলোই রাখি। আর এই ঘরের পর্দা টর্দাগুলোও টেনে দিচ্ছি। যেহেতু গ্লাসের জানালা ওই জন্য ভেতর থেকে পর্দা টানার খুব দরকার হয়, না হলে বাইরে থেকে সব দেখা যায়। তারপরে সন্ধে দেওয়ার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার মেয়ে এখন সন্ধ্যাবেলায় ওই সন্ধে আরতি করে, জানেন তো? ওর নিজে থেকেই যে কি মনের মধ্যে ভাব উদয় হয়। তো ওই যে করতাল যে দিয়েছে আমাদের পাশের বাড়ি, এর আগে একদিন বলছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে। তো ওই করতাল বাজিয়ে হরে কৃষ্ণ গান করবে। এই দেখুন আসন নিয়ে চলে এসছে। তো আমি বললাম যে ঠিক আছে করো, আর এত সময় ধরে করবে। যদি বলি যে থাক আর করতে হবে না, না, ও 10-15 মিনিট সময় ধরে নিজে নিজেই করে যাবে। কখনো কখনো আমি কিছুক্ষণ থাকি ওর পাশে, তারপরে আমি চলে যাই অন্য কাজে। তো ও দেখি নিজেই নিজের মতন করে করতে থাকে। তো আমি চেয়েছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার সন্তান যাতে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, এর প্রতি ভক্তি থাকে। সেই ইচ্ছাটা হয়তোবা পূরণ হয়েছে, জানি না বড় হতে হতে কি হবে। কারণ আমরা এমন একটা সময়ে ছিলাম যেখানে ঈশ্বরের প্রতি অনেকটা কনফিউশন চলে আসে। এমন না যে ঈশ্বরের প্রতি বিশ্বাস করি না ঠিকই, কিন্তু বলে না আমরা যে জিনিসে অজ্ঞ বেশি, যে জিনিস জানি না সেই জিনিসের প্রতি সন্দেহ জাগে। তো ঐরকম ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অনেক সময় সন্দেহ জাগে। তবে যাদের মনে এই ধরনের সন্দেহ জাগে, ঈশ্বর কিন্তু সবসময় তাদেরকে ঠিক শিক্ষাটা দিয়ে দেন। এমন পরিস্থিতি তৈরি করেন যে ভগবানের প্রতি অটোমেটিক একটা বিশ্বাস তৈরি হয়েই যায় যে না, ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। আর এইদিকে দেখুন আমার মেয়ে আমাদের জন্য গিফট এনেছে। তো সেটাই আমাদেরকে দেবে, ওইজন্য আমাকে সোফায় বসতে বলেছে। তো আমি যেরকমভাবে ছিলাম বা একটা নাইটি পরে সোয়েটার পরে কাজ করছিলাম, তো সেইভাবেই বসে পড়লাম। আসলে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি সেরকমভাবে উদযাপন করিনি। আ বাড়ি থেকেও কেউ আসতে পারেনি। প্রতি বছর যে আসতেই হবে বা আসার মতন পরিস্থিতি থাকে না। তো ওইজন্য এবার কেউ আসেনি। ওইজন্য নিজেরাই খুব সাধারণভাবে শুধু একটু ওই যে রান্না-বান্না করেছি, খাওয়া-দাওয়া করেছি, আর কিছুই না। তো সন্ধ্যেবেলায় হাসব্যান্ড আর মেয়ে বাইরে গেছিল, তো এই বুকেটা নিয়ে এসছে। তো এটা একটা বড় গিফট। ওই যে বললাম না যে ভালোবাসা থাকলে একটা সাধারণ দিনকেও স্পেশাল যেরকম করে দেওয়া যায়, আবার সেরকম একটা স্পেশাল দিনকেও সাধারণভাবে উদযাপন করা যায়। শুধু মনের মধ্যে ভালোবাসাটা থাকা দরকার। তবে হ্যাঁ, আপনাদের সবার শুভকামনা নিয়ে এভাবেই পথ চলতে থাকবো। আর আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। তো আর বড় করব না, এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে নতুন বন্ধুরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন। আর সেই সঙ্গে যে সমস্ত পুরনো বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।